আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেদবুল আইটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, এমএস ওয়ার্ডের নিয়মিত টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদেরকে আজকের ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী। আজকে আপনাদের সাথে এমএস ওয়ার্ডের যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় পিডিএফ ফাইলের নানা তথ্য থেকে শুধুমাত্র ছবিটা আলাদা করতে হয়। ধরুন কেউ আমাকে একটা পিডিএফ ফাইল পাঠিয়েছে, সেখানে ওই যে আপনার ছবি, এনআইডি নাম্বার, আপনার রিলিজিয়ন, নাম, ঠিকানা ইত্যাদি থাকে। সেখান থেকে বিভিন্ন কারণে, যেমন কিছুদিন আগে আমরা যখন পরীক্ষার ডিউটি করছিলাম তখন সেখানে আমাদেরকে প্রতিটা প্রতিষ্ঠান থেকে পিডিএফ ফাইল পাঠানো হয়েছে। সে পিডিএফ থেকে আমরা পরীক্ষার ডিউটি যে পর্যবেক্ষকের যে শুধুমাত্র আমরা আপনার কার্ডটা করার জন্য যেই পর্যবেক্ষকের যে কার্ড আছে সেটা করার জন্য ডিউটি কার্ড, সেটা করার জন্য শুধুমাত্র ছবিটা প্রয়োজন হচ্ছিল। তো ছবিটা কিভাবে এরকম পিডিএফ ফাইল থেকে খুব সহজে এমএস ওয়ার্ডের মাধ্যমে আলাদা করা যায় বা আমরা সেখান থেকে শুধুমাত্র পিকচারটা নিতে পারি, সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্যই আমরা প্রথমে চলে যাব এমএস ওয়ার্ডে। আমরা যে কোনো একটা এমএস ওয়ার্ড নিউ ডকুমেন্টস ওপেন করব। ধরেন আমি এই যে এরকম একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম, সেখান থেকে আমি যে পিডিএফ ফাইল থেকে ছবিটা আলাদা করব, জাস্ট সেই পিডিএফ ফাইলটা আমি এখানে ওপেন করব। আমি এখানে ওপেনে ক্লিক করে আমার ব্রাউজারে থাকা আমি জাস্ট যেই পিডিএফ ফাইল থেকে সেটা আলাদা করব সেই পিডিএফ ফাইলটা আমি চুজ করব। এখানে আমি এটা থেকে, এটা আমাদের স্কুলের ক্লাস 6-এর আপনার পিডিএফ ডকুমেন্টস, যেখানে ছবি, শিক্ষার্থীর নাম, ঠিকানা, তারপর ওদের ডেট অফ বার্থ, রিলিজিয়ান ইত্যাদি সংবলিত একটা টোটাল একটা পিডিএফ ডকুমেন্ট। সেখান থেকে আমি আপনার পিডিএফ ফাইলটা এখানে ওয়ার্ডে ওপেন করার জন্য পপ আপ যেটা আসছে সেখানে জাস্ট সিম্পলি আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর একটু সময় নেবে, সময় নিয়ে সেই পিডিএফ ফাইলটা কনভার্টেড হবে ওয়ার্ডে। আপনার এই তো ওয়ার্ডে একটু কনভার্ট হয়ে গেছে। এখানে ছবি, এদিকে টোটাল ডাটা সবগুলো আছে আপনার। সেখান থেকে আমি শুধুমাত্র ছবিটা আলাদা করব। এই যে পিডিএফ ফাইলটা যেটা আমি ওপেন করেছিলাম সেই পিডিএফ ফাইল থেকে শুধুমাত্র ছবিটা কিভাবে আলাদা করা যায় সেটাই আমি দেখাবো। এখানে ওয়ার্ড ওপেন করার পরে আমি এটাকে পুনরায় ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পরে আমি এটা সেভটা কোথায় করব সেই লোকেশনটা দেখিয়ে দিব। আমি ধরেন এখানে ডেস্কটপেই রাখছি ফাইলটা। এখানে এসে সেভ অ্যাজ টাইপ, এখানে জাস্ট সেভ এস টাইপের মধ্যে আমাকে করে দিতে হবে ওয়েব পেজ ফিল্টার। ওয়েব পেজ ফিল্টারের মধ্যে আমি ক্লিক করব। এরপর জাস্ট সিম্পলি আমার নামটা যদি আমি সেম না হয় তাহলে চেঞ্জ করব, আর না হলে যদি সমস্যা না হয় তাহলে সরাসরি ওই নামটা রেখে আমি এখানে জাস্ট সেভ দিব। এখানে বলতেছে সেম নাম আরেকটা আছে, আমি জাস্ট এখানে আরেকটা 0 দিয়ে দিতে পারি অথবা $0 দিয়ে দিলাম, জাস্ট সেভ দিলাম। একটা পপআপ আসছে, সেখানে আমি আবারও ইএসএতে ক্লিক করব। একটু সময় নেবে, আমার পিডিএফ থেকে ছবিগুলো কমপ্লিট আলাদা হয়ে যাবে। আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আমার কাজ শেষ, এখানে সেভ হয়ে গেছে। আমি এখানে মাইনাস করে জাস্ট এখান থেকে বের হয়ে গেলাম। আমি আমার ডেস্কটপে কোথায় রেখেছি যদি একটু খুঁজে নিই যে কোন জায়গায় আছে আমার সেই ফাইলটা। আমার এখানে ডেস্কটপে অনেকগুলো ছোট ছোট ফাইল থাকার কারণে আসলে খুব সহজে খুঁজে পেতে একটু সময় নেবে। এই তো এটা মনে হয়, হ্যাঁ এটাই। আমি যদি একটু ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ডকুমেন্টের মধ্যে টোটাল শুধুমাত্র আমার ছবিগুলোই আলাদা হয়ে এখানে সেভ হয়ে গেছে। এই তো দেখেন, এতগুলো ডকুমেন্টসের মধ্যে থেকে খুব সহজে শুধুমাত্র ছবিগুলো আমি আলাদা করে নিলাম। এভাবে করে আপনারা চাইলে আপনাদের পিডিএফ ফাইল থেকে যে কোনো সময় খুব সহজে আপনার যে কোনো ছবি আলাদা করতে পারবেন। আমি আপনাদেরকে যদি আরেকটু ক্লিয়ার করি যে আমার যে ডকুমেন্টসটা ছিল সেটা ছিল পিডিএফ। আমি আপনাদেরকে আগে হয়তো পিডিএফটা দেখাইনি, তো এটা আসলে আমার উচিত ছিল যে পিডিএফটা দেখানো, কারণ পিডিএফটা যদি না দেখায় তাহলে আমি যে পিডিএফ থেকে যে কনভার্ট করছি সেটা আপনাদেরকে কিভাবে বোঝাবো যে আমারটা পিডিএফ ছিল সেখান থেকে আমি এটা কনভার্ট করেছি। তো আমার পিডিএফ ফাইলটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে আমার এতগুলো ফাইলের মধ্যে এই তো এটাই ছিল আমার পিডিএফ ফাইল।
এটা আমি শুরুতে অবশ্য আপনাদেরকে দেখানোর দরকার ছিল, ভিডিও একটু লং হয়ে যাচ্ছে, কারণ এটা খুব টেকনিক্যাল ইস্যু, অনেক সময় অনেক ল্যাপটপে হয় না, বা অনেক সময় ল্যাপটপে দেখবেন যে আপনার সমস্যা করছে, বা অনেক সময় খুব ইজিতে হয়ে যায়। তো দেখা যাক, আমার এটা একটু সময় নিচ্ছে, আমাদের ল্যাপটপগুলো আসলে একটু স্লো। এটা হচ্ছে আমার পিডিএফ ফাইল, যেখান থেকে আমি খুব সহজে ওয়ার্ডের মাধ্যমে ছবিগুলো আলাদা করেছিলাম। সেই পিডিএফ ফাইলটা আপনাদের সাথে একটু ওপেন করে দেখানোর চেষ্টা করছি। এই তথ্য তো এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো তথ্য অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।